দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদ রুখতে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো শক্তির সামনে সরকার মাথা নত করলে দেশের মানুষ তা মেনে নেবে না। খুলনার সার্কিট হাউস মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত এই সমাবেশে যোগ দেন যুব সমাজ থেকে শুরু করে সর্বস্তরের হাজারো মানুষ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রতিবেশী দেশের পুশ ইন ও সীমান্ত উস্কানির তীব্র সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, দেশের মর্যাদা রক্ষায় ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত এখন প্রস্তুত। তরুণদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, আগামী দিনের এই সম্ভাব্য বিপ্লব কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং মাথা উঁচু করে বাঁচার লড়াই। সাবেক সরকারের পতনের উদাহরণ টেনে বর্তমান প্রশাসনকেও সতর্ক করেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির কর্নেল ডক্টর অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির নাসির উদ্দিন পাটওয়ারি সহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা। সমাবেশ থেকে হুঁশিয়ারি দেয়া হয়, কোনো ফয়সালা সংসদে না হলে রাজপথ থেকেই তৈরি হবে আগামী দিনের গণসরকার। খুলনার এই বিশাল সমাবেশ থেকে ১১ দলীয় জোটের নেতারা বর্তমান সরকারকে জনগণের আকাঙ্ক্ষা পূরণের তাগিদ দিয়েছেন। তারা স্পষ্ট করে দিয়েছেন, যে কোনো ধরনের চাটুকারিতা, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে গণজাগরণ গড়ে তুলতে মাঠ পর্যায়ে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।